তবে পাকা আমের সিজনে একবার হলেও এই পাকা আম দিয়ে কালাকাঁদ বানিয়ে দেখতে পারো, যার স্বাদ খুবই অপূর্ব। যাকে একটা দেবে সে আরেকটা মিষ্টি চেয়ে খাবে। যে পাকা আমের কালাকাঁদ এত সুন্দর স্বাদ, দেখতেও তো খুব। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। কাঁচা আমের আমি তোমাদেরকে অনেক রকম রেসিপি দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো পাকা আম দিয়ে কিভাবে কালার সন্দেশ বানানো যায়। তার জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। এই পাকা আম দিয়ে আজকে আমি সন্দেশ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো তাই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এই প্রথমবার তোমরা দেখবে যে পাকা আম দিয়ে সন্দেশ কত সুন্দর হয়। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, পাকা আম দিয়ে কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দেই। এই সন্দেশ বানানোর জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হলো একটা পাকা আম লাগবে। তো একটা আমি পাকা আম নিয়েছি। পাকা আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, টক হলে কিন্তু সন্দেশটা বানানো যাবে না। তো একটা মিষ্টি আমি পাকা আম নিয়েছি। আর নিয়েছি ছানা লাগবে, ছানা নিয়েছি দুধ, লিকুইড দুধ 1 গ্লাস। আর এখানে নিয়েছি 4 চামচের মতো চিনি, আর 2টো এলাচ নিয়েছি, আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই কয়েকটা মাত্র উপকরণ দিয়েই এই আমের সন্দেশ মানে মিষ্টিটা বানাবো আমি। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমি চিনিগুলোকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার যেটা করতে হবে, যেটা আম নিয়েছি, এই আমটাকে আমি কেটে নিচ্ছি। তো আমটাকে এইভাবে আমি কাট করে নিচ্ছি, যাতে খুব সহজে খোসা থেকে আমটা বেরিয়ে আসে। তো দেখো আমটা ওই চিনির সঙ্গেই দিয়ে দিচ্ছি কেটে আমটাকে, কারণ আমটাকেও পেস্ট করে নেব আমি। পুরো আমটাই আমি কেটে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, আমি যে আগের থেকে ছানা বানিয়ে রেখেছি, এই ছানাটাকে এই আমের সঙ্গে দিয়ে আম, চিনি আর ছানা ভালো করে পেস্ট করে নেব। দেখো সব কিছু একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। এবার চলো পরের স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার এই 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেটটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম হলে দিলে মানে গুঁড়ো দুধটা দলা পাকবে না। তারপর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা একটুক্ষণ নাড়াচাড়া করে ঘন ঘন করে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে আসছে, তো আরেকটু ঘন করে নেব। তো চলো 5 মিনিটের মতো আরেকটু ফুটিয়ে ঘন করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো দুধটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে, বসা বসা হয়ে গেছে। এইবার এই আম আর ছানা চিনি যে পেস্টটা করে রেখেছি, ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দেওয়ার পর এটাকে ভালোভাবে মেলাতে হবে। দুধের সাথে আমের পেস্টটা সুন্দর করে মিলিয়ে নিয়েছি দেখো। আর পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে দেখো, আমের কালার। তো চলো এটাকে একদম গাঢ় গাঢ় করে বসা বসা করবো। তো তার জন্য আমাকে আরও 2-3 মিনিট মতো গ্যাসে এটাকে মানে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই অনবরত এরকম নাড়াচাড়া করবো, নাহলে তলায় লেগে যাবে। দেখো অনেকটাই বসা বসা হয়ে গেছে, আমার প্রায় হয়েই এসেছে। তো আর একটু বসা বসা করে নেব, আর 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে যাতে সন্দেশটা জমতে মানে তাড়াতাড়ি জমে যাবে। তার জন্য আরেকটু এটাকে শক্ত করে নেব। আর এই অবস্থায় নামিয়ে দিলে সন্দেশটা একটু নরম টাইপের হবে। তো চলো আর একটু শক্ত করে নেই এটাকে। এবার 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চলো এবার বসা বসা হয়ে গেছে, এই অবস্থাটাকে নামিয়ে দেবো। এবার আমরা নিয়েছি আমি প্লেটে, কিছু মানে মাখাই না, তেল কিংবা ঘি কোনোটাই মাখাই না। এবার আমি এই আমের ব্যাটারটাকে নামিয়ে দিলাম।
আমি একটু বড় প্লেটে নামিয়েছি, তোমরা চাইলে কোনো ছোট জায়গায় সেট করতে পারো। তো এবার আমি এই খুন্তির সাহায্যে একটু সেট করে দিচ্ছি, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। তো তাই খুন্তির সাহায্যেই আমি যেমন থিকনেসে রাখতে চাইছি আমি সেরকম থিকনেসে এটাকে একটু সেট করে নিচ্ছি। তো দেখো অনেকটাই মানে গাঢ় গাঢ় হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে একবারে জমে যাবে। তো চলো এটাকে ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 0.5 ঘন্টা মতো রাখবো, তারপর ফিরে এসে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি 0.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে মিষ্টিটাকে বের করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর মিষ্টিটা সেট হয়েছে। এই দেখো মিষ্টিটা খুব সুন্দর সেট হয়েছে, হাতেও আর লাগে না, আর মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমটা যতটা পাকা হবে মিষ্টির কালারও খুব সুন্দর হবে। তো চলো এবার আমি কালাকাঁদের শেপে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। তো কালাকাঁদের শেপ দিয়ে দেব। মিষ্টিটার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, পাকা আমের তো একদম পাকা আমের দারুণ আসছে। সুন্দর করে কেটে নিচ্ছি। খুব সুন্দর জমেছে, কাটাটাও খুব সুন্দর হচ্ছে। চাইলে ফ্রিজে 1 ঘন্টা মতো রাখলে কোনো অসুবিধা নেই। তো আমার কাটা হয়ে গেছে, সাইডেরগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে বড় পিসগুলো দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো নিচের দিক থেকেও সেট ভালো হয়ে গেছে, আর ওপরের দিক থেকেও খুব সুন্দর সেট হয়েছে। এই দেখো সবগুলোই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর এর পেছন দিকটাও দেখো একদম মানে সেট সুন্দর হয়েছে। তো চলো সবগুলোকে আমি সুন্দর করে মানে প্লেট থেকে তুলে নিয়ে আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো পুরো সরিয়ে নিচ্ছি সবগুলোই। ওপর থেকে একটু দোকানে যেরকম সন্দেশের ওপর পেস্তা বাদাম থাকে সেরকম পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দরও লাগে, আর এই পেস্তা বাদামগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আর এই সন্দেশগুলো খেতেও কিন্তু খুবই অপূর্ব লাগে, একদম কালাকাঁদ মিষ্টি স্বাদকেও দোকানে হার মানাবে, দোকানের মিষ্টি থেকেও। এই আমের সিজনে অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারো। এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এই কালাকাঁদ মিষ্টি রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। একটা লাইক করে আমাকে মোটিভেট করো। সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো টাটা।